হ্যালো, চলেন আজকে আপনাদের সাথে এই লাল লাল করে মাছের ঝোলটা কীভাবে করেছি সেটা শেয়ার করি। আমি এখানে নিয়েছি হচ্ছে পাঙ্গাস মাছ। সো প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এলাম। দিয়ে এখন পেঁয়াজ কুচিটা ভাজতে থাকুক, এর মাঝখানে আমি মাছটাকে রেডি করে ফেলি। মাছের মধ্যে এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। আগে আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমার বাচ্চারা যেহেতু পাঙ্গাস মাছ পছন্দ করে তাই আমি পাঙ্গাস মাছ দিয়ে করতাম। এখন আসেন একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি হচ্ছে টমেটো পিউরি, আদা রসুন বাটা, তারপর জিরা ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, এভরিথিং একসাথে মিশিয়েছি। টমেটো পিউরি না থাকলে টমেটো ব্লেন্ড করে নিতে পারেন। সাথে একটু পানি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরা ফোড়ন। এখন কি করব জানেন, এখন এই যে হালকা ভাজা হয়েছে না পেঁয়াজটাকে এক সাইডে করে নিব। এক সাইডে করে নিয়ে ওই সাইডেই মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে এখন কিছুক্ষণের জন্য ভেজে নিব। যারা আমার মতন সময় কম পান তাদের জন্য এইভাবে মাছ রান্নাটা খুবই কনভিনিয়েন্ট হবে। মাছটা আর পেঁয়াজটা একসাথে ভাজা হয়ে যাবে, কিন্তু একদম পেঁয়াজটা কাঁচা থাকা অবস্থায় দিবেন না, তাহলে মাছটা ওভারকুক হয়ে যাবে। দিয়ে তারপর এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ আমার বাচ্চাটা নিচে, আমাদের ছোট্ট তিলি নিচে ছিল, তাই ঢাকনা দিয়ে দিলাম যেন তেল না ছিটে। তারপর কিছুক্ষণ পর উল্টিয়ে আরেক পাশটাকে খুব ভালো করে ভেজে নিব। সো এটাতে হচ্ছে টাইম সেভিংস হচ্ছে, পেঁয়াজ আর মাছ একসাথে ভাজা হয়ে যাবে। সো মাছটা দুই পার্ট একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাটাকে এখন এটার মধ্যে দিয়ে দিব। এই মশলা দিয়ে তারপরে এখন আস্তে আস্তে অল্প আঁচে ভালো করে কষবো। যেহেতু আদা রসুন দেওয়া আছে আর সব মশলাগুলো আছে, সব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অল্প আঁচে কষবো। আর যখনই মনে হবে যে একটু নিচে লেগে যাচ্ছে একটু করে পানি ছিটা দিব। একদম ভালো করে কষা হয়ে গেলে তারপরে প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে দিব। আপনি যদি খুব বেশি পাতলা ঝোল খেতে চান অনেক পানি দিতে পারেন, বাট আমি হালকা একটু ঝোল করছি তাই ঝোলের পানি দেওয়ার পরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আরও মিনিট 10 অল্প আছে রান্না করব। ব্যাস হয়ে যাবে আমার খুবই মজার মাছের ঝোল। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে ভুলবেন না। সো এই যে দেখেন, যেমন কালার তেমনি গন্ধ তেমনি স্বাদ, জাস্ট অসাধারণ হয়েছিল কালকের মাছ রান্নাটা।